জাতীয় সংসদ বলে যেটা চিনি সেখানে পিয়ার নিয়ে কোনো আলোচনাই নাই। এটা স্পষ্ট থাকা দরকার। একটা ঐকমত্য কমিশন এটাকে কোনো এজেন্ডা আকারেও তারা এখানে উত্থাপন করেননি। দুই একটা দল তাদের বক্তব্যে তারা বলেছেন, কিন্তু এটা প্রধান কোনো আলোচনার ভেতরেই ছিল না, ঐকমত্য কমিশনের এজেন্ডার মধ্যে এটা আসেনি। ফলে বাইরে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে বলা হচ্ছে 70% মানুষ নাকি পিয়ারের পক্ষে। খুবই একটা বিভ্রান্তিকর একটা বক্তব্য, বিভ্রান্তিকর একটা প্রচারণা। যখন আপনি ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনা করে যখন আপনার সিদ্ধান্তের জায়গায় এসছেন, এটা নিয়ে রাজপথে যখন আবার কর্মসূচি, যখন আবার বিক্ষোভ, যখন আবার সমাবেশ, তখন বোঝা যায় যে লক্ষ্যটা কি পিয়ার নাকি অন্য কোনো লক্ষ্য আছে। এটাকে সরকারের উপরে চাপ তৈরি করা নাকি খসরু ভাইদের উপরে কোনো পরোক্ষ কোনো চাপাচাপির কোনো বিষয় আছে কিনা আমি জানি না, অথবা অন্য কোনো হিসাব নিকাশ আছে কিনা এটা খসরু ভাই ভালো বলবেন বা অন্যরা হয়তো এই ব্যাপারে ভালো বলবেন। আর ইন্ডিয়া এখন যে আমাদেরকে গত 1 বছর ধরে প্রায় যে ইন্ডিয়া যে পুশিং করছে, কত লোক ঢুকালো, এটা আসলে প্রধান বিষয় না। ইন্ডিয়া একটা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে, অন্তর্বর্তী সরকারকে। লক্ষ্যটা সম্ভবত পিয়ার না, লক্ষ্যটা অন্য কিছু। সেটা বুঝতে পারা আপনারা অনুসন্ধানী সাংবাদিক হিসাবে মিডিয়ার যদি এটা আপনারা বের করতে পারেন, আপনারা একটা অসাধারণ কাজ আপনারা করবেন। কারণ তারা জানেন যে জাতীয় সংসদের নিম্নকক্ষে পিয়ারের সামান্যতম কোনো বাস্তবতা বাংলাদেশে এই মুহূর্তে নাই। তাহলে যেটা নাই সেটা নিয়ে যখন আপনি তোলপাড় করেন, তাহলে বুঝতে হবে আপনি মানে ডাইনে হয়তো সিগন্যাল দিয়ে বাঁয়ে আপনি যেতে চান বা অন্য কোথাও আপনি পৌঁছাতে চান। তো এগুলো আমি বলেছি যে থলের বিড়ালগুলো যদি বের করে দেন তাহলে সাধারণ মানুষদের পক্ষে বুঝতে সুবিধা হয়, তাহলে আলোচনাটা আসে। আমরা বলেছি ইয়েস, আমরা উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে ইভেন সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা ইভেন কি জামাত ইসলামী সহ এই পক্ষের লোকেরা যদি আগামী পার্লামেন্টে 2/3 সিট তারা যদি পান, তখন যদি মনে হয় ইয়েস যে আমরা উচ্চকক্ষের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারি, তখন একটা সিদ্ধান্ত হতে পারে। ইতিমধ্যেই ব্যাপারটা সেটেল আউট হয়েছে। সেটেল করার বিষয়কে যখন আপনি আনফোল্ড করতে চান, যখন আপনি আবার আলোচনা আনতে চান, তখন এটা নিয়ে অনেক সন্দেহ অবিশ্বাস তখন তৈরি হয়। 30টা দলের মধ্যে 1-2 দল ছাড়া বাকি সবাই মতামত দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা যেতে পারে। আমরা আর্গুমেন্টগুলো দিয়েছি যে আপনি এক যাত্রার জন্য আপনি দুবার কেন আপনি আয়োজন করবেন, সময়টা নাই, সরকারের সক্ষমতা নাই, বাজেটের পরিস্থিতি ভালো না, বিশাল ল এনফোর্সিং এজেন্সিকে ডিপ্লয়মেন্টের প্রয়োজন হবে, বাট দেয়ার মাইট বি আদার ক্রাইসিস, এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বিভাজন সন্দেহ বিশ্বাস তৈরি হবে। সুতরাং আমরা বলেছি আরেকটা সবচেয়ে বড় যেটা আমি উল্লেখ করেছি ওখানে, যে আপনি যদি নভেম্বরে যদি আপনি গণভোটের আয়োজন করতে চান, এটা খুবই বিপজ্জনক ফলাফল বেরিয়ে আসতে পারে। 10-15-20% যদি ভোট পড়ে গণভোটে, 80-85% মানুষ যদি দেখা যায় গণভোটে তারা অংশগ্রহণ করলেন না, তারা ভোট কেন্দ্রে গেলেন না, কারণ এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে আনার জন্য রাজনৈতিক দলগুলো তেমন কোনো কাজ করবে না, কারণ এখানে তার তো নিজের প্রার্থী নাই, মার্কা নাই। ফলে এই প্রচারটা হতে পারে তাহলে কি 80-85% জাতীয় সনদকে তারা কি প্রত্যাখ্যান করলো, যেটা জুলাই আগস্টের এই গণজাগরণ গণঅভ্যুত্থানে আমাদের সবার যেটা ম্যান্ডেট, এটা আমাদের জন্য বিরাট একটা সেটব্যাক, একটা পলিটিক্যাল ডিফিট, গণঅভ্যুত্থানের রাজনৈতিক পরাজয় হিসাবে এটা বিবেচিত হতে পারে, এবং বেশি টানতে যে এটা উল্টো কিন্তু ব্যাকফায়ার কিন্তু এটা কিন্তু করতে পারে। এবং যদি 10-15-20% যদি ভোটের জায়গায় দাঁড়িয়ে যায় গণভোটে, এই সনদ নিয়ে এগোনোর তখন একটা পপুলার ম্যান্ডেট কি, মানুষ কি বলছে, এটা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হতে পারে। কেউ তারপরে যদি আদালতে যান যে 10-15%-20% মানুষের ভোট নিয়ে এটাকে কি করে জনগণের উপর এটাকে আপনি চাপিয়ে দেবেন। দেয়ার মাইট বি লট অফ ইস্যুস, লট অফ ক্রাইসিস, পলিটিক্যাল অনেকগুলো বড় দুর্যোগ, অনেক সংকট এই প্রস্তাবের পিছনে পিছনে কিন্তু হাঁটছে।